নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ থেকে কনস্টেবল জিডি পোস্টের নিয়োগ সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করব। এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকবে, আবেদন কত তারিখ পর্যন্ত চলবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের ডিফেন্সের চাকরিসংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনটার পাতায় যাওয়া যাক। এটা হচ্ছে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটা। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এখানে যদি আমরা পোস্ট লক্ষ্য করি, টোটাল 169 কিন্তু এখানে পোস্ট রয়েছে এবং মেল ফিমেল দুজনে কিন্তু এই পোস্টার জন্য এলিজিবল। এখানে যে আবেদন পদ্ধতিটা হবে, আপনাকে কিন্তু অনলাইন মোডে এখানে আবেদনটা করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য যে শেষ তারিখটা রাখা হয়েছে 15/2/2024 ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে। এখানে যে বেতনটা থাকবে, বেতনটা রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল জেনারেল ডিউটি পোস্টে নিয়োগ করা হবে 21,700 থেকে 69,100 টাকা পার মান্থ কিন্তু আপনারা এখানে স্যালারিটা পেয়ে যাবেন। এখানে যে এলিজিবিলিটি রাখা হয়েছে, কনস্টেবল জিডি স্পোর্টস পার্সন, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র স্পোর্টস পার্সনরাই কিন্তু আবেদন করতে পারবে। 18 থেকে 23 হলে আবেদনটা করতে পারবেন। এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস কিন্তু এখানে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র। তারপর এখানে স্পোর্টস কোয়ালিফিকেশান কোন খেলার উপর থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রাখা হয়েছে। প্রত্যেকটা খেলার নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা রাখা হয়েছে, মেলের জন্য 170 সেন্টিমিটার, তারপর ফিমেলের জন্য 157 সেন্টিমিটার কিন্তু হতে হবে এবং মেলের যে চেস্ট নর্মাল 80 থাকতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। তাছাড়া আপনারা যদি নর্থ ইস্ট স্টেট অর্থাৎ ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর এগুলি থেকে আপনারা বিলং করেন, এখানে আপনার হাইট 162.5 এবং ফিমেলদের জন্য 152.5। তাছাড়া চেস্ট নর্মাল 77 থাকতে হবে মেলের জন্য এবং আপনাকে কিন্তু এখানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। তো এটা শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো প্রথমেই এখানে আপনাদের হাইট মাপা হবে, তারপর কিন্তু আপনার মেডিকেল চেক করা হবে, তারপর যখন আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে ওইখানে কিন্তু আপনার স্পোর্টস সার্টিফিকেট প্রয়োজন পড়বে। যদি আপনার কাছে স্পোর্টস সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটাই করতে পারবেন না। এখানে আপনার অনলাইনে আবেদন করার জন্য কিন্তু 100 টাকা লাগবে এবং SC ST ফিমেলদের জন্য কিন্তু কোনো রকম টাকা লাগবে না। আপনারা পুরো ফ্রিতে কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন। এখানে পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু মেনশন করা হয়েছে, তাই আপনারা অবশ্যই কিন্তু আবেদনের করার আগে এই নোটিফিকেশনটা একবার ভালো করে পড়ে নেবেন, তারপর সেখানে আবেদনটা করবেন। এখানে বন্ধুরা ভ্যাকেন্সিগুলি দেখতে পাচ্ছেন কিভাবে ভাগ করা হয়েছে। আপনার স্পোর্টস কোয়ালিফিকেশান অনুসারে কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জিমন্যাস্টিকের জন্য এখানে টোটাল 6 পোস্ট রয়েছে, তারপর জুডোর জন্য একটা পোস্ট। এভাবে কিন্তু প্রত্যেকটা খেলার নাম অনুসারে কিন্তু এখানে পোস্টগুলি ভাগ করা হয়েছে। তো এটাই বন্ধুরা সিআরপিএফ থেকে আসা কনস্টেবল জিডি সংক্রান্ত একটি নোটিফিকেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের অনেকের কাছে কিন্তু স্পোর্টস সার্টিফিকেট থাকবে না। আশা রাখবো আমার ভিউয়ার কেউ না কেউর কাছে স্পোর্টস সার্টিফিকেট আছে এবং তারা এই পোস্টটাতে আবেদন করতে পারবেন। তো এটাই একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।